এবার থেকে রাজ্যে আর কোনো রকম গুন্ডাগিরি দাদাগিরি অবৈধ কাজকর্ম চলবে না। ক্ষমতায় এসেই তা স্পষ্ট করে দিয়েছে রাজ্যে নতুন সরকার। আর সেই মতো নির্দেশও দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে। কাজ শুরুও করে দিয়েছে পুলিশ। এবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার স্বরূপপুর ছাতিমতলা এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে পাকড়াও করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযান চালানোর সময় দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদেরকে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি উদ্ধার করেন পুলিশ কর্মীরা। তারপরেই তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকদের নাম সাবির আলী বিশ্বাস এবং সেলিম রেজা মিস্ত্রি। সাবিরের বাড়ি গজনীপুর এবং সেলিমের বাড়ি পাথরঘাটা এলাকায়। তাদের কাছে এই অস্ত্রগুলি কোথা থেকে এলো, কোথায় সেগুলো তারা নিয়ে যাচ্ছিল এবং আর কেউ এর সঙ্গে জড়িত রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে হরিহর থানার পুলিশ। আর সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি ঠিক কি রিপোর্ট রাখছেন, আসুন দেখাই। আবারও মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার। বিগত ভোটের পূর্বে আমরা দেখেছি যে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকে। আবারও কিন্তু হরিহরপাড়ার স্বরূপনগর ছাতিমতলা এলাকা থেকেই সন্দেহজনক দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে হরিহরপাড়া থানার পুলিশ। একজনের নাম হচ্ছে সাব্বির আলী বিশ্বাস এবং অপরজনের নাম হচ্ছে সেলিম রেজা মিস্ত্রি। এই দুজনেই কিন্তু হরিহরপাড়ার বাসিন্দা এবং এই দুজনকেই এলাকাতে ঘুরে বেড়াতে দেখে, এই স্বরূপনগর ছাতিমতলা এলাকায় ঘুরে বেড়াতে দেখে পুলিশের সন্দেহ হয় এবং তাদের দুজনকেই আটক করে তাদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি। যে এই মুর্শিদাবাদে বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা যেমন নির্বাচনের পূর্বে আমরা একাধিকবার দেখেছি। মুর্শিদাবাদ পুলিশ জেলার প্রত্যেকটি থানা এলাকাতে কিন্তু বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবুও আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার, নির্বাচন সমাপ্ত হয়েছে তারপরেও আগ্নেয়াস্ত্র উদ্ধার। তাতে উদ্বিগ্ন হচ্ছে এলাকার প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষজন যে এত বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র মুর্শিদাবাদে কেন মজুত করে রাখা হয়েছিল। তাহলে কি কোন যুদ্ধে নামতো এই মুর্শিদাবাদের যে সকল সমাজ বিরোধীরা এই আগ্নেয়াস্ত্র নিয়ে রেখেছিল, তারা কোন যুদ্ধে নামতো? নির্বাচনের পূর্বে যেমন আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তারপরেও কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসছে। এই হরিহরপাড়া থানা এলাকাতেই এই দুই যুবককেই স্বরূপনগর ছাতিমতলা এলাকাতেই ঘোরাঘুরি করতে দেখে এলাকার মানুষজন। তারপরে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছয় এবং দুই যুবককে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখনই কিন্তু তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। আর এই অসঙ্গতি ধরা পড়তেই পুলিশ তাদেরকে তল্লাশি চালায়। আর তল্লাশি চালাতে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি। কি উদ্দেশ্যে তারা এই আগ্নেয়াস্ত্র নিয়ে এই স্বরূপনগর ছাতিমতলা এলাকায় উপস্থিত হয়েছিল সেই বিষয়ে যেমন পুলিশ তদন্ত করছে, সে পাশাপাশি তাদের সাথে কার যোগ ছিল, এটা কি হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে এসেছিল না কোনো নাশকতার ছক ছিল, সেই বিষয়গুলিও কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে আগ্নেয়াস্ত্রটি হস্তান্তরের উদ্দেশ্যে কিন্তু এই দুই যুবক নিয়ে এসেছিল, কিন্তু হস্তান্তরের আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায়। এবং এই আগ্নেয়াস্ত্র, এই যে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র মুর্শিদাবাদে একাধিকবার আমরা দেখেছি, সেই আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে, কোন পথ দিয়ে মুর্শিদাবাদে ঢুকছে সেই পথটাও কিন্তু দেখা চলছে। এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই যে আগ্নেয়াস্ত্র র্যাকেট বা এই যে আগ্নেয়াস্ত্র যারা মজুতকারী দুষ্কৃতীরা আছে, তাদেরকে কিন্তু কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তা দিচ্ছে মুর্শিদাবাদ পুলিশ যে কাউকে রেহাই দেওয়া যাবে না। যাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে তাদের প্রত্যেকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র বের করবে পুলিশ, এমনটাই কিন্তু পুলিশ হুঁশিয়ারি বার্তা দিয়েছে। তবে বিগত দিনে নির্বাচনের পূর্বেও কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকে বিপুল পরিমাণে যেমন আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, সেই রকমই কিন্তু বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনাও প্রকাশ্যে এসেছে। কিন্তু নির্বাচন পার হয়েছে, তারপরেও এই আগ্নেয়াস্ত্র কারবারি যারা চোরা পথে আগ্নেয়াস্ত্র নিয়ে আসে মুর্শিদাবাদে, সেই কারবারিরা কিন্তু থামতে চায় না। তারা কিন্তু এখনো সক্রিয়ভাবে হয় তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে কিংবা কোনো নাশকতা ছড়ানোর জন্য কিন্তু এই আগ্নেয়াস্ত্রগুলিকে বের করছে, এমনটাই জানা যাচ্ছে। এই যে এই দুই যুবক সাব্বির এবং সেলিম, এই দুই যুবক কিন্তু ওই এলাকারই বাসিন্দা। তারা কি উদ্দেশ্য নিয়ে এই আগ্নেয়াস্ত্রটি নিয়ে এসেছিল, কার কাছ থেকে নিয়ে এসেছিল, কাকে এর পরবর্তী হাত কার কাছে দিত এবং এই আগ্নেয়াস্ত্রটা নেয়ার উদ্দেশ্য কি ছিল, যে এই আগ্নেয়াস্ত্র যার হাতেই দিত সে কোনো পরিকল্পনা করেছিল কিনা, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। তবে সামনের দিনে এই বিষয়ে আরো বেশ কিছু ঘটনা প্রকাশ্যে আসবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে এটা বলাই যেতে পারে যে সীমান্তবর্তী এলাকায় যেমন পুলিশের তৎপরতা নজরে পড়ছে, সেরকম কিন্তু মুর্শিদাবাদের
প্রত্যেকটি থানা এলাকাতেই কিন্তু পুলিশ অতি তৎপরতার সাথে কাজ করছে, আর সেই কারণে কিন্তু এই রিকভারির ঘটনা মাঝে মধ্যে প্রকাশ্যে আসছে। তবে পুলিশের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই এই ধরনের কর্মকাণ্ডের সাথে যে সকল দুষ্কৃতীরা যুক্ত হয়ে আছে তাদেরকে কোনোভাবেই রেহাই করবে না পুলিশ, তাদেরকে সবাইকেই আইনের দ্বারস্থ করা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এখন দেখার এই আগ্নেয়াস্ত্রের পেছনে কে বা কারা আছে, কাদের মদতে এই আগ্নেয়াস্ত্র কারবারিরা এত সক্রিয়ভাবে তাদের ব্যবসা চালিয়ে যেতে পারছে। আবারও মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরিহরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। ধৃতদের থেকে গুলি সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আপনাদেরকে জানাই, গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের হরিহরপুর থানার স্বরূপনগর ছাতিমতলা এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে পাকড়াও করে পুলিশ। অভিযান চালানোর সময় ওই দুই যুবককে প্রথমে সন্দেহ হয় পুলিশের, তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং জিজ্ঞাসাবাদ করে তাদের যে বক্তব্য উঠে আসে তাতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি উদ্ধার করেন পুলিশ কর্মীরা। তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকদের নাম সাবির আলী বিশ্বাস এবং সেলিম রেজা মিস্ত্রি। তাদের বাড়ি অর্থাৎ সাবিরের বাড়ি গজনীপুর আর সেলিমের বাড়ি পাথরঘাটা এলাকায়। তাদের কাছে কিভাবে এই আগ্নেয়াস্ত্র আসলো, গুলি কোথা থেকে এলো, সেগুলো কি অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল বা বড় কোনো চক্র কি এর সঙ্গে কাজ করছে, কে বা কারা রয়েছে, কে তাদের এই গুলি বন্দুক পাচার করছিল, সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি শুধুমাত্র কি এই সাবির আর সেলিম এই ঘটনায় জড়িত, নাকি আরও অন্য কেউ এই ঘটনায় জড়িত রয়েছে, বড় কোনো র্যাকেটের পিছনে কাজ করছিল, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যে স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আপনারা জানেন যে বারবার কিন্তু খবরের শিরোনামে উঠে আসে মুর্শিদাবাদ আর বীরভূমের মতো জেলা। কখনো বা বোমা উদ্ধার হয়, মাঠ থেকে বোমা উদ্ধার হয়, বাঁশঝাড় বা বাঁশের ঝোপ থেকে বোমা উদ্ধার হয়, ফাঁকা জায়গা থেকে বোমা উদ্ধার হয় এই মুর্শিদাবাদ এবং বীরভূমে। আবারও মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকাতে কিন্তু এবারে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করেছে হরিহরপাড়া থানার পুলিশ। এবং প্রথমে পুলিশের সন্দেহ হয়, তারপর পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জিজ্ঞাসাবাদের পর তাদের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। এরপর পুলিশ তল্লাশি শুরু করে, তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র আর 2 রাউন্ড গুলি উদ্ধার করেছে। ইতিমধ্যেই সেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদও করা শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। কিভাবে তাদের কাছে আগ্নেয়াস্ত্র এসে পৌঁছালো, কেনই বা তারা গোসাবা কিংবা দক্ষিণ 24 পরগনা থেকে মুর্শিদাবাদে এসেছিল, কি উদ্দেশ্যে তারা এসেছিল, এই আগ্নেয়াস্ত্র তারা কোথায় নিয়ে যাওয়ার জন্য এসেছিল, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।